নমস্কার দর্শক বন্ধুরা। আচ্ছা, তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে খতিয়ে দেখেছেন আপনারা? সিনেমার পর্দা কাঁপিয়ে আমাদের সবার প্রিয় থালাপতি বিজয় এখন শুধু আর অভিনেতা নন, তিনি এখন তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী, কোটি কোটি জনগণের ভাগ্য বিধাতা। পর্দায় যিনি একাই 100 ছিলেন, এখন তিনি রাইটার্স বিল্ডিং মানে চেন্নাইয়ের সেন্ট জর্জ দুর্গ সামলাচ্ছেন। কিন্তু মুশকিল হলো, রাজ্যের আইন শৃঙ্খলা আর বাজেট সামলানো যতখানি কঠিন, মুখ্যমন্ত্রীর নিজের ঘরের অভ্যন্তরীণ রাজনীতি সামলানো নাকি এখন তার চেয়েও বেশি জটিল হয়ে দাঁড়িয়েছে। আনন্দবাজারের খবর বলছে, মুখ্যমন্ত্রী বিজয় এখন এক মহা বিপাকে। একদিকে বান্ধবী তৃষা কৃষ্ণান, অন্যদিকে কোটি কোটি টাকার খোরপোশের ধাক্কা। চলুন আজ মাননীয় মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত ক্যাবিনেট মিশন নিয়ে একটু চর্চা করা যাক। কাণ্ডটা দেখুন, বিজয়ের সাথে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের অনস্ক্রিন কেমিস্ট্রি তো আমরা গিল্লি বা লিওর সময় থেকে দেখে আসছে, কিন্তু ইদানিং সেই কেমিস্ট্রি অফ স্ক্রিনেও এমনভাবে ছড়াচ্ছিল যে চেন্নাই থেকে কলকাতা সবাই ধরে নিয়েছিল তৃষাই বুঝি হতে চলেছেন তামিলনাড়ুর নতুন ফার্স্ট লেডি। বিভিন্ন পার্টি আর অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখে মিডিয়া তো বিয়ের মণ্ডপও সাজিয়ে ফেলেছিল। কিন্তু সমস্যা হলো, বিজয় এখন আর সাধারণ সুপারস্টার নন, তিনি রাজ্যের চিফ মিনিস্টার। আর সিএম এর চেয়ারে বসতেই বিরোধীরা দূরবীন লাগিয়ে বসে আছে। মিডিয়া প্রশ্ন তুলতে শুরু করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের উন্নয়নের খতিয়ান তো পরে হবে, আগে বলুন ম্যাডাম কৃষ্ণান সরকারি প্রোটোকলে কোন পদে আছেন? তৃষার সাথে এই মাখো সম্পর্ক যখন পলিটিক্যাল ক্যারিয়ারে স্ক্র্যাচ ফেলতে শুরু করেছে, ঠিক তখনই থালাপতি বিজয়ের জীবনে এন্ট্রি নিল আসল ভিলেন। সেই ভিলেন কোনো সিনেমার গুন্ডা নয়, সেটা হলো বিজয়ের স্ত্রী সঙ্গীতার ডিভোর্স সেটেলমেন্টের খসড়া। আনন্দবাজারের ভেতরের খবর বলছে, বিজয় যখন তৃষার হাত ধরে নতুন জীবনের শপথ নিতে যাচ্ছিলেন, ঠিক তখনই আইনজীবীরা এসে মুখ্যমন্ত্রীর টেবিলে খোরপোশের ফাইলটা জমা দিয়ে দিলেন। ফাইলের অঙ্কটা দেখে নাকি খোদ মুখ্যমন্ত্রীরও বাজেট ফেল করার জোগাড়। যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে তা দিতে গেলে নাকি তামিলনাড়ুর একটা আস্ত ফ্লাইওভারের বাজেটও শেষ হয়ে যাবে। বিজয় ভাবলেন, এমনিতে রাজ্যের কোষাগারের অবস্থা টাইট, তার উপর যদি নিজের পকেট থেকে এত কোটি টাকা খোরপোশ দিতে হয়, তবে তো মুখ্যমন্ত্রীর বেতনের টাকা দিয়েও রেশনটাও জুটবে না। তৃষা কৃষ্ণানের সাথে রোমান্টিক ডিনারে যাওয়ার চেয়ে নিজের পুরনো গদি আর ব্যাংক অ্যাকাউন্ট বাঁচানোই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই রাজনীতির চাণক্য নীতি মেনে বিজয়বাবু এখন ড্যামেজ কন্ট্রোল মোডে। শোনা যাচ্ছে তিনি নাকি তৃষাকে আপাতত ওয়েটিং লিস্টে রেখে স্ত্রী সঙ্গীতার সাথে মিটমাট করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাবুন একবার, ভোট ব্যাংকের রাজনীতি বলে কথা। ভোটের আগে জনগণের সামনে আদর্শ পারিবারিক মানুষ হিসেবে নিজের ইমেজ ধরে রাখাটা কতটা জরুরি। বিরোধীরা যাতে বলতে না পারে যে মুখ্যমন্ত্রী নিজের ঘর সামলাতে পারেন না, তিনি রাজ্য কি করে সামলাবেন। তাই বিজয় এখন সুপারহিট সিনেমার মতো একটা হ্যাপি এন্ডিং চাইছেন, অর্থাৎ নো ডিভোর্স, নো ক্ষতিপূরণ, অল ইজ ওয়েল। তৃষা কৃষ্ণান হয়তো ব্যাকগ্রাউন্ডে মন খারাপের গান শুনছেন, আর বিজয়বাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলছেন, বাঁচলাম রে বাবা, কোটি কোটি টাকা আমার বেঁচে গেল। সুতরাং বন্ধুরা, রাজনীতির ময়দানে যেমন শেষ কথা বলে কিছু হয় না, তেমনি সিনেমার হিরোদের পার্সোনাল লাইফেও বাজেটের উপরে কোনো কথাই হয় না। থালাপতি বিজয় প্রমাণ করে দিলেন, তিনি শুধু সিনেমার স্ক্রিপ্টই বোঝেন না, নিজের পকেটের ফিনান্সিয়াল ইকুয়েশনটাও খুব ভালোই বোঝেন। এখন দেখার, মুখ্যমন্ত্রী বিজয়ের এই হোম মিনিস্ট্রির মিটমাট কতদূর সফল হয়। তৃষা কৃষ্ণান কি শুধুই বিরোধী দলের ট্রোলিং এর শিকার হয়ে রয়ে যাবেন, নাকি গল্পে আর কোনো নতুন টুইস্ট আসবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানান। মুখ্যমন্ত্রীর এই পকেট বাঁচানোর লড়াইয়ে আপনার সমর্থন কার দিকে? আমার এই চ্যানেল কমলেশের সাথে পাবলিক আড্ডা, এতে আমরা বর্তমান রাজনৈতিক, সামাজিক
বিনোদনমূলক সমস্ত রকম বিষয় নিয়ে স্যাটায়ারের মাধ্যমে আপনাদের কাছে একটা করে ভিডিও আমরা তুলে ধরবো। এর লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুল করবেন না। আর কমেন্ট সেকশনে গিয়ে আপনার মতামত অবশ্যই লিখবেন। আপনার মতামতের জন্য আমি অধীর অপেক্ষায় রইলাম। ভালো খারাপ যেমন লাগবে তেমনই লিখবেন, কোনো অসুবিধা নেই। নমস্কার, আজকের মতো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কমলেশের সাথে পাবলিক আড্ডা। নমস্কার।